বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুর এলাকা। শনিবার ভোর রাত থেকেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়া পাহারায় মোতায়েন রয়েছে বিএসএফ। জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই পুশব্যাক প্রক্রিয়াকে কেন্দ্র করেই সীমান্তের দুই প্রান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হচ্ছে। উল্লেখ্য, সুখদেবপুর সীমান্তের প্রায় 1200 মিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। দীর্ঘদিন ধরেই এই তারকাটাবিহীন অংশ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতের ভূখণ্ডে প্রবেশ এবং ভারতীয় কৃষকদের জমির ফসল কাটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। এদিনের ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হচ্ছে। বিএসএফের পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতির উপর নজর রাখছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এখন আমরা রয়েছি সুখদেবপুর বর্ডারে, মানে আমাদের গ্রামে। সকাল করে হঠাৎ করে খবর পাচ্ছি আবার বাংলাদেশিরা ওখানে জড়ো হয়েছে। কী কারণে জড়ো হয়েছে তো সবাই কিছু কিছু লোক আতঙ্কিত হয়ে আবার আমরা সেই স্পটে এসেছি, যেহেতু বাড়ির খুব কাছে। এসে দেখছি প্রচুর বাংলাদেশি লোক। তো খবর নিয়ে দেখলাম যে বাংলাদেশিরা মানে পুশিন নিয়ে ওরা বলছে, বিরোধিতা করছে যে ওদের দেশের নাগরিক যারা অবৈধভাবে আমাদের দেশে এসেছিল, বিগত 5 বছর 10 বছর এখানে অবৈধভাবে বসবাস করার পর যখন সরকার পরিবর্তন হয়েছে, এখানে মুখ্যমন্ত্রী বলেছে বাংলাদেশিদেরকে আমরা একটাকেও রাখবো না, প্রত্যেকটাকে বাংলাদেশে পাঠাবো। তো বিভিন্ন সীমান্ত দিয়ে ওদেরকে বাংলাদেশে পাঠানোর একটা পরিস্থিতি চলছে। কিন্তু ওরা সেই অবৈধ, আমাদের এখানে অবৈধ, কিন্তু বাংলাদেশে তো তারা বৈধ, বাংলাদেশের নাগরিক। কিন্তু বাংলাদেশ কতটা নির্লজ্জ দেশ যে তারা নিজের দেশের নাগরিককে ওরা গ্রহণ করতে চাইছে না। সেটা নিয়েই ওখানে ওরা বিক্ষোভ করছে, আন্দোলন করছে। আর এই সেই স্পট, আমি আবার সরকারকে মনে পড়াতে চাই যে এই সেই জায়গা যেটা দিয়ে ওরা এতদিন অবৈধভাবে প্রবেশ করে এই দেশে এসেছিল। এটা এখনও ফেন্সিং হয়নি। 1 বছর আগে সেই বিস্তর ঝামেলা হয়েছে, আমরা বুকে পাথর খেয়েছি ঝামেলা করতে গিয়ে। তো এখানে পুশিনের ওরা বিরোধিতা করছে। এখানে আমাদের বাংলাদেশিরা সব অত্যাচার করছে। আবার 5,000 থেকে 7,000-এর উপরে লোক হবে। এই পুরো রাস্তার কানা লোক আছে। এই সামনে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন না হয়তো। এই যে দেখেন, এই দূরে দেখা যাচ্ছে অনেক লোক এখনও আসছে। সেই বাংলাদেশিরা আবার আক্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে বেঁধে রেখেছে বিএসএফ। আমরাকে যদি অর্ডার দেয় তাহলে আমরা যেতে প্রস্তুত। আমাদের অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু যেতে পারছে না। ওরা কি কারণে এসছে? ওরা এসছে আমরা কারণটা বুঝতে পারছি না, কিন্তু ওরা যা এর আগে রাস্তাটা হতে দেবে না মনে হয়, এই সব বুঝতে পারছি। বিএসএফও এখনও গেছে আমাদের বিএসএফ এখন বলছে তোমরা এখন দাঁড়িয়ে থাকো, এখন উত্তেজনা হতে হবে না। এই জন্য আমরা ছাদ থেকে দেখছি বা রাস্তার ধারে ধারে অনেকগুলো লোক দেখছে। বাংলাদেশ আমাদের সীমান্ত এলাকা, যেখানে 569 কিলোমিটার বাংলাদেশের যে সীমান্ত, দীর্ঘদিন এটাও এই এলাকাটা আমাদের কেন্দ্রীয় সরকারের সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বারবার বলা সত্ত্বেও কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তবর্তী এলাকার 569 কিলোমিটার যে জমি হস্তান্তর করেননি। আজ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ সরকার, এই সরকার প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা দেশকে সুরক্ষিত করবার উদ্দেশ্যেই প্রথমেই হচ্ছে যে আমাদের এই 569 কিলোমিটার যে জমি, সেই জমি হস্তান্তর করেছেন, বিএসএফকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কিন্তু যেটা আপনারা বলছেন যে ইতিপূর্বেও ওখানে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি ছিল সুখদেবপুরে, এবারেও তারা হচ্ছে যে দলবল নিয়ে তারা আপত্তি করছেন। অর্থাৎ তারা গণ্ডগোল পাকানোই হচ্ছে তাদের কাজ। অর্থাৎ এখান থেকে যাতে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানি, রোহিঙ্গা এবং যারা হচ্ছে সন্ত্রাসবাদী, তারা যাতে অনায়াসে এখানে পশ্চিমবঙ্গে আসতে পারে, পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করতে পারে, দেশে সন্ত্রাস সৃষ্টি করতে পারে। এইটা হচ্ছে সমস্ত জেহাদি যারা আছে, বাংলাদেশি জেহাদি যারা আছে, তারাই এই সমস্ত করছে। অর্থাৎ এই জেহাদিদের সমস্ত রকমের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তার হচ্ছে যে সমস্ত রকমের যা এখানে হচ্ছে যে তার শক্তি আছে, সব শক্তি দিয়ে মোকাবেলা করবে। অর্থাৎ বাংলাদেশের যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা রুখবার জন্য আমরা প্রস্তুত। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি,
আমাদের দেশের এখানে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী আমাদের এখানে রাজনাথ সিংজি সবসময় প্রস্তুত। তারা আমাদের দেশকে রক্ষা করবার জন্য, আমাদের দেশের 140 কোটি মানুষকে রক্ষা করবার জন্য তারা প্রস্তুত। তার জন্য মোকাবেলা করার জন্য যেভাবে পাকিস্তানকে তাদের শিক্ষা দেওয়া হয়েছে, বাংলাদেশকেও শিক্ষা দেওয়া বলছি বাংলাদেশিরা বাংলাদেশে ফিরবেন বা ফেরানোর ব্যবস্থা হচ্ছে, তো সেক্ষেত্রে বাধা কেন? এরা বাংলাদেশি যাদেরকে এখানে অনুপ্রবেশ করিয়েছিল বাংলাদেশিরা, তাদের ওরা যখন এখান থেকে ব্যাকপুশ করা হচ্ছে ওরা গ্রহণ করছে না, মানে ওরা এখানে যাতে সন্ত্রাস চালিয়ে যেতে পারে। এখানকার আমার পশ্চিমবঙ্গ সহ আমাদের দেশকে অসুরক্ষিত রাখার জন্য এরাই ছিল তাদের মাধ্যম, তাই তাদেরকে ব্যাকপুশ করতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে বদ্ধপরিকর তাদের এখানে ব্যাকপুশ করতে। তাই আমাদের সমর্থ দেখছেন যেখানে যেখানে বাংলাদেশি আছে প্রত্যেকটা বাংলাদেশিকে এখানে ব্যাকপুশ করা হবে, কোনো কথা শোনা হবে না, কোনো তাদের হচ্ছে বাধা মানা হবে। অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয়, যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এদেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। সরকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। তার জন্য তারা সমস্যা আপনি পুরো তো আপনার অ্যাসেম্বলি সিএমকে জানিয়েছেন পুরো বিষয়টা আজকে? হ্যাঁ, সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল।